কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকেই দেখছেন সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, শরীরটা একটু খারাপ ছিল, মাঠে আসা হয়নি। আর এই রমজান মাসে একটু মাঠে আসা কম হচ্ছে। কুল গাছের ডালগুলো কেটে দেওয়া হচ্ছে, একটা কুল এখনো আছে। এই পেয়ারা গাছগুলো সব চাপা পড়ে আছে বলে কুলের ডালগুলো কেটে দেওয়া হচ্ছে। এই পেয়ারার ডালগুলো এখানে আবার টানা হবে। এই দেখুন বন্ধুরা, কুলের এইসব ডালগুলো কেটে কেটে নিয়ে ছাগলের খেতে দেওয়া হচ্ছে। ওসব কেটে কেটে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। পেয়ারা গাছগুলো খুব সুন্দর হয়েছে। এবারে ডাল টানতে হবে। কুলের ডালগুলো কেটে কেটে এইসব ঢিবি করে দেওয়া হয়েছে। এখনো কুল আছে, বনেদেরকে কুল দেওয়া হয়নি। বনেরা সব ঈদের পরে আসবে, এসে কুল খাবে, ওই জন্য কটা রেখে দেওয়া হয়েছে। তা সে পাখিতে সব নষ্ট করে দিচ্ছে। এত কাঁটা, তাও পাখিরা এসে এই কুলগুলো খাচ্ছে। অল্প দুটো তিনটে গাছে কুল রেখে দেওয়া হয়েছে। যদি ঈদ পর্যন্ত থাকে তো ভালো, আর না হলে পাখিতে খেয়ে নিলে আর বনেদের কপালে আর কুল জুটবে না। বুলবুলিতে সব কুলগুলো খেয়ে নিচ্ছে। এই খোপাগুলো এখন এক জায়গায় করব, নাহলে খোপাগুলো সব লোকেরা নিয়ে চলে যাবে মাঠের থেকে। এই দেখুন বন্ধুরা, এইসব খোপা। বাঁশ কেটে খোপা দেওয়া হয়েছিল, কুল তো হয়নি। কুল গাছ এবারে কেটে একদম পরিষ্কার করে দেওয়া হবে। কুল গাছ আর রাখবে না। মানে এই 2 বছর আমাদের কুলে বিশাল পরিমাণে ক্ষতি হয়ে যাচ্ছে। বৃষ্টির জলে একদম কুল গাছ বুড়ে থাকছে, আর কুলের ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর কুল হচ্ছে না। ওই জন্যে কুল গাছগুলো এবারে পুরো কেটে দেবে। আর পেয়ারা গাছ তো বড় হয়ে গেছে, এই যে, ওই জন্য ডাল টেনে দেওয়া হবে। এসব এক জায়গায় করে দেবো। এবারে আবার কাঁকরোল বসানো হবে। কাঁকরোলে এই খোপাগুলো আবার লেগে যাবে। আমাদের গাছে 2টো পেয়ারা আছে। দেখুন বন্ধুরা, একদম সাদা সাদা পেয়ারা, এলাহাবাদ পেয়ারা, হেভি মিষ্টি। সন্ধ্যের সময়, ইফতারের সময় খাওয়া যাবে। ছিঁড়ে নিয়েছি। পেয়ারা গাছের পাতা গজিয়েছে, নিচে সার দিয়ে সেচ দেওয়া হয়েছিল। এবারে এই ডালগুলো আবার টানা হবে। কুলের পাতা খাওয়ার জন্য ছাগল নিয়ে এসেছিলাম মাঠে। ছাগলগুলো সেই পেয়ারা ক্ষেতের ভিতরে চলে গেছে। সুন্দর লাগছে পেয়ারা বাগান। এ দেখুন, একটা পেয়ারা এত সুন্দর করে ঝুলছে, একদম পুরো সাদা পেয়ারা। পেয়ারার পাতা শুকিয়ে মরমর হয়ে রয়েছে রৌদ্রের তাপে।
এরকম একটা পাকা পেয়ারা পড়ে আছে, ছাগলের দিলে খেয়ে নেবে। কত দূর চলে গিয়েছে ছাগলগুলো। আয়, কচি কচি ঘাস গজিয়েছে, সেই ঘাস খাচ্ছে। এখন এই দুটো পেয়ারা। বিশাল পাকা পেয়ারা খায় আমাদের ছাগলগুলো। খাওয়া হয়ে গেল একটা পেয়ারা। এই দেখুন বন্ধুরা, 2 লাইনের খোপা এক জায়গায় জড়ো দিয়ে দিয়েছি। এখন এই কুলের ডালগুলো এক জায়গায় জড়ো দেওয়া হবে। এই যে কুলের ডালগুলো এক জায়গায় জড়ো দিয়ে দিয়েছি। এরমভাবে সব কুলের ডালগুলো এক জায়গায় এরকম জড়ো করে দেব, বাসনা দিয়ে বাঁধতে, তাহলে সুবিধা হবে।